রাজনৈতিক সরকার এসে প্রতি বছর মুক্তিযোদ্ধা বাড়াইছে। ভারতীয় আধিপত্য নিয়ে কথা বলায় গুলিতে গুরুতর আহত হওয়ার এক সপ্তাহ পর বৃহস্পতিবার 18 ডিসেম্বর রাতে মৃত্যুবরণ করেছেন জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখ সারির যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদী। অভ্যুত্থানের আকাঙ্ক্ষার পক্ষে বাংলাদেশ পরিচালনার স্বপ্নে 2024 সালের আগস্টে তিনি প্রতিষ্ঠা করেছিলেন সাংস্কৃতিক রাজনৈতিক প্ল্যাটফর্ম ইনকিলাব মঞ্চ। সাংস্কৃতিক বিপ্লবের জন্য তরুণ সমাজকে প্রস্তুত করতে গড়ে তুলেছিলেন ইনকিলাব কালচারাল সেন্টার। মাতৃভূমির জন্য মৃত্যুবরণ করে সর্বোচ্চ মর্যাদায় আসীন হওয়া হাদীর ব্যক্তিগত জীবনও ছিল বর্ণাঢ্য। খোঁজ নিয়ে জানা গেছে, জুলাই গণঅভ্যুত্থানের পর শরীফ ওসমান হাদী নামে পরিচিতি পেলেও তার প্রকৃত নাম ওসমান গনি। এর আগে সীমান্ত শরীফ নামে কবিতা লিখেছেন তিনি। তবে বাবা মৃত মাওলানা শরীফ আব্দুল হাদীর নাম অনুসারে নিজেকে শরীফ ওসমান হাদী হিসেবে পরিচিত করে তুলেছিলেন। শিক্ষক পরিবারের সন্তান শরীফ ওসমান হাদীর গ্রামের বাড়ি ঝালকাঠি জেলার নলছিটি পুরসভার খাসমহল এলাকায়। নলছিটি সিনিয়র ফাজিল মাদ্রাসার সাবেক উপাধ্যক্ষ ও খাসমহল জামে মসজিদের পেশ ইমাম মাওলানা শরীফ আব্দুল হাদী এবং গৃহিণী তাসলিমা হাদীর ঘর আলো করে 1993 সালের 1 জানুয়ারি জন্মগ্রহণ করেন তিনি। বাবা ছাড়াও পরিবারের আরও 3 জন সদস্য শিক্ষকতা পেশায় যুক্ত। জানা গেছে, 6 ভাই বোনের মধ্যে বড় ভাই বোনের মধ্যে দ্বিতীয় ডক্টর আবু বকর সিদ্দিক বরিশালের বাগিয়া আল আমিন কামিল মাদ্রাসার অধ্যক্ষ ও গুটিয়া বাইতুল আমান জামে মসজিদের খতিব। ভাই বোনের মধ্যে চতুর্থ মাসুমা নলছিটি ইসলামিয়া সিনিয়র মাদ্রাসার সহকারী শিক্ষক। এছাড়া ভাই উমর বিন হাদী জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করে সুগন্ধা ট্রাভেলস অ্যান্ড ট্যুরিজমের প্রধান নির্বাহী কর্মকর্তা পদে কর্মরত রয়েছেন। এর বাইরে বড় বোন ফাতেমা বেগম ও তৃতীয় ইয়াসমিন আক্তার গৃহিণী। স্ত্রী রাবেয়া ইসলাম জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি বিভাগ থেকে স্নাতক শেষ করেছেন। এছাড়া ওসমান হাদীর 9 মাসের একটি ছেলে সন্তান রয়েছে। সাংস্কৃতিক রাজনৈতিক কর্মকাণ্ডের বাইরে রাজধানীর বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি অব স্কলার্সে কিছুদিন ইংরেজি বিভাগের শিক্ষকতা করেছেন হাদী। এছাড়া সাইফোর্স কোচিংয়ে সিনিয়র IELTS ট্রেনার হিসেবে কর্মরত ছিলেন। 2013 সালে এই প্রতিষ্ঠানে যোগ দেন তিনি। রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ছাত্র হয়েও ইংরেজি শিক্ষকতায় বেশ জনপ্রিয়তা পেয়েছিলেন। জানা গেছে, শরীফ ওসমান হাদী 2010-11 শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে ভর্তি হন। এই বিভাগ থেকে অনার্সে 3.49 এবং মাস্টার্সে 3.52 CGPA পেয়ে উত্তীর্ণ হন তিনি। বিশ্ববিদ্যালয়ের মতোই মাধ্যমিক স্তরেও মেধার পরিচয় দিয়েছিলেন হাদী। দেশের ইসলামী শিক্ষায় অগ্রসর প্রতিষ্ঠানগুলোর একটি ঝালকাঠি NS কামিল মাদ্রাসা থেকে দাখিল ও আলিম পাস করেন তিনি। এর মধ্যে দাখিল পরীক্ষায় ওসমান হাদীর GPA ছিল 4.75 আর আলিম পরীক্ষায় পেয়েছিলেন GPA 5। পড়াশোনার পাশাপাশি ওসমান হাদী ভালো বিতার্কিক ছিলেন। আবৃত্তি, বিতর্ক ও উপস্থিত বক্তৃতায় একাধিকবার জাতীয় পর্যায়ে পুরস্কার অর্জন করেন তিনি।